দুরন্তের অ্যাঞ্জেলিনা বাইসাইকেল পাওয়া যাচ্ছে দেশের সকল দুরন্ত গ্যালারির শোরুমে। অনলাইনে অর্ডার করুন অথবা .com-এ। আমি তো খুব ক্লিয়ার কাট বুঝে গেছি যে তোমার আমার সিচুয়েশন একটু বুঝো না শুনবো আমি তোমার ওই সিচুয়েশন তুমি আমাকে ফোন দিও তোমার বাসার নিচে চলে যাই আমি বাসার নিচে গিয়ে আমি কতবার ফোন পাওয়া কি সিচুয়েশন বুঝবো আমি তো খুব ক্লিয়ার যে তোমার আমার নে কফি খা এই রুমে তোদের কত স্মৃতি তাই না রুম তোর স্মৃতি আমাদের না কি অদ্ভুত কাপল ছিলি তোরা তোদের দেখে আমার প্রচন্ড হিংসা মনে হইতো নিজের কাছে মনে হইতো নীলার মতন যদি একটা গার্লফ্রেন্ড আমার থাকতো ইস তোর মনে আছে দোস্ত তোর যখন প্রথম এই রুমে আসছিলি রুম ডেট করতে নীলা কি পরিমাণে লজ্জাটা পাইছিল সবই মনে আছে সব কিছুই বদলাই গেছে কোনো কিছুই আর আগের মতো নেই হ্যাঁ আসুন আসুন প্লিজ ফ্রেন্ডের বাসা জি অনেক গাছ তো ব্যথা হয়ে যাবে কি এটা কি নীলা নাকি নীলা না কারণ চটকা নামা অন্য কারে কেন নীলা কেমন আছো তুমি ভালো আছে আচ্ছা তুই একটু আমার সাথে আয় না না আমি সাইডে যাবো নীলা আমি একটু আমার বন্ধুর সাথে একটু কথা বলবো ঠিক আছে তারপরে ছেড়ে দিই যায় না না আমি যাবো আরে বেটা আয় কার লইছে মানে নীলা লইছে নীলা নতুন বউর মতন আচরণ করতেছি তুই বিয়ে করছস নতুন জায়গা আসছে এটা নতুন বাসার মধ্যে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে না তাহলে ওর লজ্জা পাইতেছে গা যে এই মায়া আমারে দেখা মনে কর হাই হ্যালো করতো ওই মায়া কোনো পাত্তাই দিতেছে না আমি শিওর তুই অন্য কোনো মায়া নিয়ে আমার রুমে আইসস তুই বাড়াবাড়ি করবি না আমার ক্যারেক্টার নিয়ে তুই কথা কবি না চুপ কর তুই আমার নিজের কাছে অপরাধ বোধ বানাইতেছে বেশি বেশি কথা কইতেছ নীলা এই রুমটা মনে করো তোমার নিজের রুম এই বাসার মধ্যে তো আমি ছাড়া কেউ থাকে না মনে করো তোমার যখন যা লাগে মনে করো তোমার যে চা কফি টুফি যা যা লাগে তোমার যখন যা লাগে খালি আবারও বলবো আমি কে আমি তোমার ভাই মনে করো তোমার যা লাগবে মনে করো খালি একটা চিক্কুর মার বাঁচতে আমি দিব আমি ঠিক করতে না না তুই চিক্কুর মারলে তো আমি বুঝবো না মনে করো তুমি যদি কোনো ঝামেলা ফিল করো ওর লেগে যদি ঝামেলা মনে খালি আমার একটা চিক্কুর মারবো আমি আইসে পারবো মনে করো আশেপাশে আছে পাশে না গেটের বাইরে আছে ও আচ্ছা ওই যে গিটার বাইরে আছে, খালি চিক্কুর মারবো সুন্দর মারো যা যা তাহলে থাকতো বেস্ট অফ লাক দিস থ্যাংক ইউ তুমি গেট আটকাচ্ছো কেন? না দরজা আটকাচ্ছি তো কি কারণে মানে যাতে দরজা আটকালে কেন? না না দরজা আটকালে আমি প্রাইভেসির কারণে মানে তুমি যাতে ভয় না পাও তোমার সময় লাগতে চাই তো তুমি যদি বলো আমি গেট খুলে দিব মানে তুমি গেট খুলে দিব আচ্ছা খুলতেছি এই কারণেই দরজা লাগাইছিলাম ঠান্ডা ঠান্ডা ইউর মেকিং মি নার্ভাস আসো তুমি আমার হাত ধরতে চাচ্ছ কেন? হাত ধরবো ধরবো না হাত ধরবো না আমাকে কোনো খারাপ কোনো কিছু লাস্টটা তুললো আমার না আমার কোনো কিচ্ছু না আমার কাজ তুমি আমাকে নার্ভাস বানাই দিচ্ছ কিন্তু আমার কিছু না বাবু নাথিং নাথিং স্পেশাল তুমি এক কাজ করো খাটে গিয়ে বসো খাটে খাটে বসবা না খাটে বসো না
খাটে বসতে ইচ্ছা না করলে বসবা না, তোমার যেখানে ইচ্ছা তুমি বসো। আমি ফ্লোরে বসি, আমি এখানে বসি, তুমি খাটে বসো, এটা বেটার হয় না? হ্যাঁ, ওকে নাকি? এখানে বসো, তুমি খাটে বসো, প্লিজ হ্যাভ আ সিট। বাবু আমি বলছিলাম কি, ধরো ধরো আমরা কেন রুম ডেটে আসছি? রুম ডেট? ডেট রুম হলে হবে, ডেট রুম, খেজুরের রুম, খেজুরের রুম বলে ডেট রুম, নট ফানি। আমি এই রুম ডেটে আসতে তো বাধ্য হয়েছি বাবু, তাই না? তুমি আর আমি এখানে আসছি বাধ্য হয়ে, আমরা তো ইচ্ছা করে আসি নাই। প্রথমবার তোমার বাবা আমাদেরকে রেস্টুরেন্টে দেখে ফেললো, তারপরের বার বোর্ড উঠায় আমরা রিক্সা দিয়ে যাচ্ছিলাম, তখন তোমার চাচা দেখে ফেললো। তারপর কি হলো, 2 মাস আমি তোমার চেহারাটা দেখতে পারি নাই, 2 মাস তুমি আমার চেহারাটা দেখতে পারো নাই, তোমার সাথে কোনো কথা নেই, তোমাকে বাসায় আটকায় রাখলো। আমরা এটা চাই না, আমরা এটা চাই না। আমরা সুন্দর একটা সম্পর্ক চাই যেখানে আমরা কথা বলবো, দেখা করবো। হ্যাঁ, এই কারণে আমি আসছি, তাই না বাবু? কথা বলবা? কথা বলবো, হ্যাঁ। আমি কি একটু তোমার পাশে বসতে পারি? ডোন্ট ওয়ারি, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে বসবো। থ্যাংক ইউ। ঘামে গেছি, ওরে বাবা কি একটা অবস্থা দেখো, ঘামাই গেছি তোমাকে বুঝাইতে বুঝাইতে। হ্যাঁ কি গল্প করবা? হ্যাঁ, গল্প কেন? ও গল্প করবো? ও হ্যাঁ, গল্প করবো তো, হ্যাঁ গল্প কর, চলো আমরা গল্প করি, গল্প করি, গল্প। রাজা রানীর, না না রাজা রানী না, ছোটবেলার গল্প করি। হ্যাঁ, আমি যখন খুব ছোট, ধরো ক্লাস 2-3-তে পড়ি, আমাদের কলোনিতে একটা খুব সুন্দর মাঠ আছে, ওই মাঠে আমরা ক্রিকেট খেলতাম। একবার আমি ব্যাটিং করতেছিলাম, ক্রিকেট খেলতে 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 একটা 6 মারছি, 6টা এত দূরে একটা বাড়িতে গিয়ে কাঁচ ভেঙে ভিতরে ঢুকে গেছে। তারপরে কি হয়েছে জানো, তারপরে সবাই বলতেছে তোর আনতে হবে, তোর আনতে হবে। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি গেলাম হিরোর মতো গিয়ে তাপ করে। কি দেখছো? এটা তো বলা যাবে না, এইটা বলা যাবে না, এইটা স্বামী স্ত্রীর ব্যাপার, এটা স্বামী স্ত্রীর পার্সোনাল ব্যাপার, এটা বলা দরকার। তুমি এত নার্ভাস কেন? এত নার্ভাস কেন? এই যে ঘামাচ্ছ। তুমি কে? মানে তুমি হঠাৎ চেঞ্জ নিলা তো তুমি, না? হ্যাঁ। তাহলে এতক্ষণ না টেস্ট করতেছিলাম। আচ্ছা, এবার আমি আমার আমার ছোটবেলার গল্প বলি। বলবো? কি কি হলো? আচ্ছা, ছোটবেলায় আমি না একটু টমবয়স ছিলাম, এই বড় হয়ে না চেঞ্জ হয়ে গেছি। দিন রজনী যায় একা একা, নাই রে সখী নাই তোর দেখা, পীড়িতের জোয়ারে ভাসাইলি ফাগুনে, ডুবাইলি আমারে চেতনায়, তোর লাগিয়া পরাণ সান করে, ও সখী তোর লাগিয়া পরাণ সান করে। আমি না বাবা কোনোভাবে বুঝতে পারি নাই যে তুই প্রথম রুম ডেটের পর যে তোর রিলেশনটা কেমনে ঠিক আছে, আমি এটা কোনোভাবেই ভাবতে পারি নাই। কিন্তু আমার একটা দুঃখ আছে। কি দুঃখ? মানে আমি কি এক্সপেকটেশন করছিলাম, জীবনের তোর প্রথম রুম ডেট, পুরা ফ্রিডম, রুমের মধ্যে কেউ নাই, কাঁপায় এলাবি খাপায় এলাবি, মনে কর কাঁপাইতে 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 হুট করে রুমের আশেপাশে তাকাবি, দেখবি যে ছিদ্র হয়ে গেছে, সূর্যের আলো ভিতরে ঢুকে গেছে। কিন্তু কি হইলো? কিছুই হইলো না। শোন, নীলার সাথে আমার সম্পর্কটা ছিল রেসপেক্টেড, যতটা না ছিল ফিজিক্যাল, তার থেকে অনেক বেশি ছিল মেন্টাল। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ লাভ, তাহলে আমি বলবো যাকে প্রথম দেখায় তার দেহের দিকে চোখ যাবে না, দ্যাট ইজ লাভ। তোর
বিশ্বাস করতে হয়তো বা কষ্ট হবে, আমি 7th টাইম ডেট করতে আসি, সেইবারই ফার্স্ট টাইম আমি ওর হাত ধরি। ও সখী গো, 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 সখী গো। মনে কর আমার তো ছোটবেলার থেকে আব্বা আম্মা নাই, এতিম ছিলাম, আর প্রত্যেকটা দিন আমি তগর লেগে ওয়েট করতাম। হ্যাঁ? মানে তোরা কখন রুমে আবি? দেখ একটা অদ্ভুত সিচুয়েশন ছিল, কিন্তু তোরা আইতি 2 জন, রুমের মধ্যে আওয়ার পর কিন্তু হয়ে যেত 3 জন, মানে 3 জন মিলে কি আড্ডা রাই না মারতাম, তাই না রে? মনে কর তোরা আইতি রুম ডেটে, কিন্তু রুম ডেট কিন্তু হইতো না, 3 জনের আড্ডা হইতো, কি এনজয়টা করতাম তখন রুম ডেট বেটা, তাই না রে? তখন রুম ডেট তখন থেকে আমি বেশি এনজয় করতাম। মানে তোমারে বললো যে ছেলে দেখা করতে আসবে, তোমাকে দেখতে আসবে, তুমি সাজগুজ করলা আর অমনি তুমি ছেলের সামনে গিয়ে বসে পড়লা। ইফতি তুমি বুঝতেছো না, তুমি আমার সাইডটা একটু বুঝার চেষ্টা করো, আমার সিচুয়েশনটা একটু বুঝো। কি সিচুয়েশন বুঝবো আমি? আমি তো খুব ক্লিয়ার কাট বুঝে গেছি যে তোমার আমাকে বিয়ে করার কোনো ইচ্ছা নাই। তুমি একটু ঠান্ডা হও, ঠান্ডা হয়ে তুমি আমার কথাগুলো একটু শুনো। না শুনবো না আমি তোমার। বলো কি? আমি ভার্সিটি থেকে বাসায় গেছি, বাসায় গিয়ে খালা আমাকে বলছে যে রেডি হও। আমি জিজ্ঞেস করছি কেন রেডি হবো, বলছে রেডি হও কাজ আছে। এখন আমি তখনই বুঝছি সামথিং ইজ রং, কিন্তু আমার খালা আছে, খালু আছে, আমার বাবা আছে, মা আছে, আর তুমি আমার বাবাকে মনে হয় চিনো না। আমি তোমাকে বলছি না আমার বাবা একটা ডেঞ্জারাস লোক, আমার বাবা কোনো কথা বললে আমার কোনো ফ্যামিলি মেম্বার সেই কথার উল্টাতে যাইতে পারে না। রেডি হয়েছি, রেডি হয়ে গেছি, ড্রয়িং রুমে গিয়ে দেখি বাহ গেস্ট বসে আছে, আমাকে ছেলে দেখতে আসছে। তখন আমি কি করব? ওই সিচুয়েশনে আমার করার কি ছিল? ওই সিচুয়েশনে তুমি আমাকে ফোন দিবা, ফোন দিতা তুমি আমাকে। আমি তোমায় কতবার ফোন দিছি? হ্যাঁ কতবার ফোন দিছি? ফোন তো অনেক আমার। ফোন ধরলে কি করতাম? তোমার বাসার নিচে চলে যাই। বাসার নিচে গেলে কি করতাম? বাসার নিচে কি আমি জানি না। এক্স্যাক্টলি। আচ্ছা আমি তোমাকে একটা সিচুয়েশন দেই, শোনো আমার সিচুয়েশনটা, ঠান্ডা মাথায় শোনো, ঠিক আছে? ধরো তোমার বাবার কথা যেহেতু তোমার ফ্যামিলি মেম্বাররা কেউ অমান্য করতে পারে না, তোমার বাবা হঠাৎ একদিন তোমাকে এসে বললো রেডি হও, তারপর রেডি করে নিয়ে তোমাকে কাজী ডেকে বিয়ে দিয়ে দিল একটা অপরিচিত ছেলের সাথে। তখন তুমি কি করবা? কি করবা নীলা? কি করবা বলো? কি করবা? তখনও কি তুমি আমাকে বিয়ের পর ফোন দিয়ে বলবা আমার বিয়ে হয়ে গেছে ইফতি, আমার বিয়ে হয়ে গেছে, এটা বলবা? জানি না। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। তুমি জানোই না, তুমি জানোই না তুমি কি করবা। কিন্তু আমি না খুব ভালো করে জানি, আমি খুব ভালো করে জানি যে আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, এবং আমি তোমাকে না পাইলে আমি পাগল হয়ে যাব, আমি মরে যাব, আমি সুইসাইড করব, এবং আমি তোমাকে বিয়েও করে ছাড়বো। আমাকে বিয়ে করবা? হ্যাঁ বিয়ে করব। শিওর? শিওর? তুমি করবে বিয়ে? হ্যাঁ করব। শিওর? শিওর। অনেক অনেক অনেক। এই বেটা তুই চিল্লাইতেছিস কে বাড়ির মধ্যে? বেটা চিল্লাইতেছিস চিল্লা, এটা তোর বাসা, সমস্যা নেই, কিন্তু আমার বাড়ি আলা তো লাথি মারবে, তুই দরজাটা লাগায় তারপর ইচ্ছা মতন চিল্লা। আপা কোনো সমস্যা হয়েছে কি? কাজীরে ডাক। কাজী কেটা? কাজী কেটা চিনোস না? কাজী অফিসের কাজীরে ডাক। আরে দেখ কি হইবো? হেরে দিয়ে কি হইব মানে? হেরে দিয়ে কি হইব? বিয়ে করবো আমি। কারে? হাই তোর সামনে কে বই আছে? নীলা। তাইলে নীলার বিয়ে করবো আমি। কি দরকার? কি দরকার মানে? আমার দরকার, আমি বিয়ে করবো, আমি ওরে ভালোবাসি। ভালোবাসো না? আপু আল্লাহর রাস্তে একটু কান্না বন্ধ কর না তুমি। এই বেটা তুই কারে বিয়ে করবি? তুই বিয়ে করা বয়স আছে, তুই আমি বিয়ে করলে কি হইব? তুইরা বাচ্চা হবো, তুইরা বাচ্চা পারবো কেন? আমি পারবো, আমি পারবো, দুই কলে দুইটা হলে আমি করবো। আমার লাইফ নাই, আমার লাইফ নষ্ট করবি তো করবি, লগে তোর লাইফও নষ্ট করবি। এসব বিয়ে মেয়ের দরকার নাই, একটা ফ্যামিলির ব্যাপার আছে, দুই ফ্যামিলি না হলে কেমনে বিয়ে করবে? অ্যারেঞ্জমেন্ট আছে না? ভাইয়া তুমি আমার বাবাকে চিনো না, আমার বাবা কখনো আমার কোনো সম্পর্ক মেনে নেবে না। ঠিক আছে বিয়ে করার দরকার নেই, বাপ এনে বিয়ে বল। এই বিয়ে হইব, বিয়ে করবো আমি, আজকে বিয়ে করবো, এবং ওরে বিয়ে করবো আমি। ও কি তোরে বিয়ে করবো? হ্যাঁ। তাহলে কর, আমার আমার তো বিচার করবে, তোমার বিয়ে করবো। ও
মাই গড, সেদিন এত বেশি বাড়াবাড়ি করে ফেলাইছিলাম। আজকা এমন সিদ্ধান্ত, মানে আমিও যেমন পাগলামি করছি ও তেমন পাগলামি করছে, আর মাঝখানে প্যারা খেয়েছিস তুই। তা পেরা খাও না বেড়া, আমি তো খিসকাই গেছি। আরে বাইরে বাইরে কি হইতেছে মনে কর, আমি দেখতেছি দুইটা সুস্থ মানুষ আমার চোখের সামনে কেমনে অসুস্থ হয়ে গেছে, পুরো মেন্টাল পেশেন্ট হয়ে গেছিল বেটা তোরা। তারপরে মানে ওই সিচুয়েশনটা এরকম ছিল, করতে বাধ্য হয়েছি। কিন্তু আমি ভাবছিলাম কি, আমি ভাবছিলাম তোরা যা করবি বিয়ার পর করবি, কিন্তু শেষ পর্যন্ত যা হইলো পুরাটা আমার অবাক করছে। জান, আমরা মনে হয় খুব খুব তাড়াতাড়ি এই না মানে না মানে ডিসিশনটা ডিসিশন চেঞ্জ করতে চাচ্ছ? না 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 ডিসিশন চেঞ্জ করবো কেন? বিয়ে তো আমরা করবোই, আজ হোক কাল হোক পরশু হোক, বিয়ে তো আমাদের হবেই। কিন্তু বলছিলাম যে এইটা বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? মানে আজকা এভাবে ফ্যামিলি মেম্বারদের ছাড়া আমি মানে বুঝাইতে পারতেছি না তোমাকে যে আমি ই করি। ওই অনেক মনে অলরেডি কাজই ডেকে ফেলাইছে, আমি অনেক একটু বলি যে ইফতি, হ্যালো। এই বেটা তোরা কি শুরু করছস? তোরা কি ফাইজলামি পাইছস? তোরা কি আমার মারের ফুটবল পাইছস? কেমনে লাগতে পাবি? গোল হয়ে যাবো, আবার গোল পোস্টে বাড়ি খাবো, আবার লাগতে পাবি। কি শুরু করছস তোরা দুইটা মিলা? তোরা কি ফাইজলামি করছস আমার লগে? ডিসিশন নিছস কাজে লাগবো, কাজে না রাজি, সব রাজি করে আমি লইছি। এখন কি কইছস যে কাজে লাগবো না? ফাইজলামি পাইছস? আমি কি রাস্তা কলাম যে যেমনে নাচবি এমনে নাচবো, নাকি আমি নর্তকী এমনে এমনে কোমর দুলা নাচবো? কি শুরু করছস বেটা? আমার তো ভালো লাগতেছে না, এরকম আমি নিতে পারতেছি না। কেন এমন করতেছস তোরা? কিন্তু দোস্ত, তুই যে ডিসিশন নিছিস খুব ভালো নিছিস, আমি খুশি হয়েছি। তখন প্রেম নাকি? তখন প্রেম হলো সামাজিক। তখন দেখে 10টা পোলামাইন শিখবো, অসামাজিক প্রেম না। তখন দেখে পোলামাইন শিখা করবো যে আমরা প্রেম এমন করবো, অসামাজিক প্রেম থেকে বিরত। কিন্তু ভালো লাগছে, তোরা হলো মডেল, কের মডেল, প্রেমের মডেল। উফ, ভালো করছিস, যা করছিস তুই ভালো করছিস, আমার ভালো লাগছে। আমার মনে হয় টাকাটা বেঁচে গেছে, তাহলে তো টাকা পয়সা কাজী মাঝে সব আমার আনতে তো, বুঝছিস না ব্যাপারটা? ভালো করছিস, ডিসিশন, গুড ডিসিশন। পানি খাইয়া লইছে এক গ্লাস। পাগলামিটাই না করতাম। তোরা করতে হবে না। আচ্ছা আমার একটা কথা কও, সেদিন যদি বিয়ে করে ফেলাইতাম তাহলে কি হতো? কি হইতো আর? মনে কর এই কোলে একটা থাকতো, এই কোলে একটা থাকতো, দুই কোলে দুইটা বাচ্চা থাকতো। তোর মনে আছে ওই দিনের কথা? কোন দিন? আরে ভুলে গেছিস নাকি? পুরা আমার রুমের যে 14টা বাজাই দিছিলে বেটা। আমরা দেখে আমি নাকি? তোরাই তো 14টা বাজাই দিছিলি। চিন্তার অলি গলি বাঁধে সুখের ঘর, হইলি উড়াল পাখি কেন করিস পর? নয়া স্রোতে ভাসি ভাটার দেখা নাই, কেমনে বুঝাই তোরে তুই ছাড়া কেউ নাই। পীড়িতের জোয়ারে ভাসাইলি ফাগুনে, ডুবাইলি আমারে
চেতনায় তোর লাগিয়া পরাণ আনসান করে ও সখী তোর লাগিয়া পরাণ আনসান করে ও সখী গো 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 দুরন্তের অ্যাঞ্জেলিনা বাইসাইকেল পাওয়া যাচ্ছে দেশের সকল দুরন্ত গ্যালারির শোরুমে। অনলাইনে অর্ডার করুন অথবা .com-এ। বাবার ব্লাড ক্যান্সার, অনেকগুলো কেমোথেরাপি দিতে হবে। আমাদের তো অত বেশি টাকা নাই। আমার ছোট ভাইটার কি হবে, আমার মার কি হবে? আমরা কি পথে বসে যাব? আমি কিছু বুঝতেছি না। কিচ্ছু হবে না, দেখো কিচ্ছু হবে না। কি করব আমি তোকে বলতেছি কিচ্ছু হবে না। আমার কথা শোনো, তুমি না বড় মেয়ে, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আমি বলতেছি তো একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। একটু ঠান্ডা হও নীলা। আমি বুঝতেছি না। এরকম বাচ্চাদের মতন কান্নাকাটি করলে কি চলবে নাকি? আমি ঠান্ডা হতে পারতেছি না ভাইয়া, আমি ঠান্ডা হতে পারতেছি না। আমি চারিদিকে শুধু অন্ধকার দেখতেছি। আমি কিচ্ছু বুঝতেছি না। কান্নাকাটি করে না, কান্নাকাটি করে না, কান্নাকাটি করে না। সেদিন আমি চোখে মুখে অন্ধকার দেখতেছিলাম, বুঝতে পারতেছিলাম যে সামনে খুব খারাপ দিন আসতেছে। তোর এই রুমে আমাদের যেমন খুব সুখের স্মৃতি আছে, তেমনি কান্নার স্মৃতিও আছে। তবে এই রুমে আমি ফার্স্ট রিয়েলাইজ করি যে লাইফ ইজ মোর ডিফিকাল্ট দেন উই থিঙ্ক। আমি পারবো না, না আমি পারবো না। এটা হয় নাকি? কোনোভাবেই পারবো না, কোনোভাবেই না, মানতে পারবো না বাবু। কি কথা বাবু, তুই অন্য কাউকে বিয়ে করবা না তো বাবু, তাই না? তুই অন্য কাউকে বিয়ে করবা না, তাই না? হ্যাঁ বাবা, বাবা কথা বলবো না বাবা। বাবা তুমি তো অন্য কাউকে বিয়ে করবা না বাবা, তা আমাকে ভালোবাসো বাবু, তুই অন্য কাউকে বিয়ে করবো না। আমি কি খুব খুশি হয়ে বিয়ে করতেছি? আমি বাধ্য হচ্ছি বিয়ে করতে। আমার পরিবারের জন্য আমার ওই ছেলেকেই বিয়ে করতে হবে, আমার ওই ছেলেকে আমি বিয়ে করতে হবে। আমি কি করব বলো একটু, আমি কি করব? না, তুমি আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসো না, তাইলে তুমি ছেলেকে এমনি বিয়ে করবা? ভালো একজনকে বেশি বিয়ে আরেকজনকে করা যায় না, করা যায় না বাবা। বিয়ে আরেকজনকে তুমি করতে পারবা না বাবা। আর ওই ছেলেটা তোমার থেকে 10 বছর বাচ্চা, ঠিক আছে, এইজ ম্যাটার বাদ দিলাম, কিন্তু ওই ছেলে তুমি যখন স্কুলে পড়তো তখন থেকে তোমাকে ইউটিস করতো, তুমি ওই ছেলের গিয়ে বিয়ে করবা কেন? ওই ছেলে আমাকে 40 লাখ টাকা দিতে পারবে। ও 40 লাখ টাকা দিয়ে আমি আমার বাবাকে বাঁচাইতে পারবো। আমি বাবাকে বাঁচাইতে পারবো ওই 40 লাখ টাকা দিয়ে। আমার ওই 40 লাখ টাকা দিয়ে আমি বাঁচাইতে পারবো আমার বাবাকে আমি বাঁচাইতে পারবো। টাকার কাছে নিজেকে বিক্রি করে দিলা একদম। হ্যাঁ, আমি বিক্রি হয়ে গেছি। আমি বিক্রি হয়ে গেছি টাকার কাছে বিক্রি হয়ে। আমি যদি আমার মাকে বাঁচাতে পারি, আমার ছোট ভাইকে পথে বসে যাওয়ার থেকে বাঁচাতে পারি, আমি টাকার কাছে বিক্রি হব। আমি হব টাকার কাছে বিক্রি। তুমি বিয়ে করতে পারবো না, মনে বিয়ে করতেই পারবো না কাউকে। আমি কাউকে বিয়ে করতে পারবো না, কাউকে বিয়ে করতে পারবো না। ও
কাউকে বিয়ে করবো না, কাউকে বিয়ে করবো না, তুমি বলো কাউকে বিয়ে করবা না, বলো। তুমি আমাকে সলিউশন দাও, আমি কি করব? আমি জানি না কি সলিউশন দিব, আমি জানি না। আমি একটা জিনিস জানি, আমার সলিউশন কি হবে। আমি যদি মরে যাই তাহলে তুমি চলে বিয়ে করতে পারবা, কেউ তোমার কাছে যাবে না। পাগলামি করো না, তুমি পাগলামি করো না, পাগলামি করো না। আমি কিন্তু গাড়িটা ফেলাবো, আমি এই যে সিজন করবো, আমি এখন অন্য কাউকে বিয়ে করবো। বলো যে অন্য কাউকে বিয়ে করবা, তুই অন্য কাউকে বিয়ে করবি, আমার নাকি তো অন্য কাউকে বিয়ে করবি, আমি হাত কেটে ফেলাবো কিন্তু, আমি হাত কেটে ফেলাবো। বাবু বলো না, অন্য কাউকে বিয়ে করবো না বাবু, বাবু অন্য কাউকে বিয়ে করবো না বাবু, বাবু, বাবু তোমাকে যাইতে দিব না, আমি তোকে যাইতে দিব না, তুমি অন্য কাউকে বিয়ে করবো না বাবু, বলো, বলো না বাবু। সখী গো, সখী গো, সখী গো, সখী গো, আরে না, চিন্তার অলি গলি বান্ধে সুখের ঘর, হইলি উড়াল পাখি কেন করিস পর, নয়া স্রোতে ভাসি ভাটার দেখা নাই, কেমনে বুঝাই তোরে তুই ছাড়া কেউ নাই। তুমি আমাকে মাফ করে দিও, সব সময় মনে রাখবা আমি তোমাকে অনেক ভালোবাসছিলাম। জীবনে এরকম ট্রু লাভ পাওয়া যায় এটা তুমি আসার আগে আমি কখনো বিলিভ করতে পারতাম না। I feel really sorry for myself. তোমার মতো এরকম একটা লক্ষ্মী ছেলেকে হারালাম। আমি জানি আমি চলে গেলে তুমি অনেক পাগলামি করবা, অস্থির হয়ে যাবা, এলোমেলো হয়ে যাবা, কিন্তু ইফতি আমার না কিছুই করার নাই। তুমি অনেক ভালো একটা ছেলে ইফতি, তোমার মনটা না অনেক পবিত্র। আজকে হয়তো আমাদের শেষ দেখা, ভালো থাকবা। সখী গো, সখী গো, সখী গো, সখী গো, আরে না, চিন্তার অলি গলি বান্ধে সুখের ঘর, হইলি উড়াল পাখি কেন করিস পর, নয়া স্রোতে ভাসি ভাটার দেখা নাই, কেমনে বুঝাই তোরে তুই ছাড়া কেউ নাই। পীড়িতের জোয়ারে ভাসাইলি ফাগুনে, ডুবাইলি আমারে
তো নাই সখী গো হ্যাঁ সখী গো আমি বিক্রি হয়ে গেছি। আমি বিক্রি হয়ে গেছি। সখী গো টাকার কাছে বিক্রি হয়ে আমি যদি আমার মাকে বাঁচাতে পারি, আমার ছোট ভাইকে পথে বসে যাওয়া থেকে বাঁচাতে পারি, আমি টাকার কাছে বিক্রি হব। সখী গো আমি হব টাকার কাছে বিক্রি। সখী গো সখী গো সখী গো আরে না আরে না নীলা চলে যাওয়ার পর তুই যা শুরু করছিলি, আমি একদম ভয় পেয়ে গেছিলাম। কি করস নাই তুই নীলার লেগা? ড্রাগ এডিক্টেড হইতে গেছিলি, সুইসাইড অ্যাটেম্প নিতে গেছিলি। আচ্ছা ভাই, তুই আমার একটা কথা কত, তুই কি পাগল? আমি ওরে ভীষণ মিস করি রে। ও আমার জীবন থেকে চলে যাওয়ার পর আমার জীবনটা একদম মিনিংলেস হয়ে গেছিল। কোনো কিছু করে ভালো লাগতো না, অস্থির লাগতো। তবে ওই সময় তুই আমাকে যে সাপোর্টটা দিছস, অনেক। That's what a true friend should do. তবে আমি একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছিলাম, যে নীলার কোনো প্রক্সি নাই, ওর কোনো অপশন নাই, বা ওর জায়গা কেউ নিতে পারবে না, কেউ না। তুই তুই জানিস তোর এই ঘরটার মধ্যে, এই রুমটায় বা এই ব্যালকনিতে তোর সাথে আমার কি স্মৃতি বেটা? ওর সাথে আমার যত স্মৃতি, ওগুলা তোর মাঝখানে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম রে, খুব। ওই মুহূর্তটাই ড্রাগস ইনভলভ হয়ে যায়, তখন না আমার মাথা টাথা কিচ্ছু কাজ করতো না, রাইট আর রঙের পার্থক্য বুঝতাম না, কেমন জানি হয়ে গেছিলাম। তারপর আমি যখন সুইসাইড করতে যাই, দ্যাট ডে, ওই দিনটা আমাকে রিয়েলাইজ করাইছে যে আমার জীবনটা শুধু আমার একার না, আমার জীবনের সাথে আমার ভাই, আমার বাবা মা সবাই জড়ানো। আমি যদি সুইসাইড করি আমি তো মরে যাব, তো তারা কি নিয়ে বাঁচবে? ওরা তো বাকিটা জীবন আমার স্মৃতি নিয়ে বাঁচবে। আমার ওর প্রতি কোনো রাগ নাই, জানিস, কোনো রাগ নাই। কারণ ও যা করছে, ও তো ঠিকই করছে। ও সন্তান হিসেবে সাকসেসফুল, ওর বাবাকে বাঁচাতে চাইছে এবং সেটা করে দেখাইছে। ওর তো কিছু করার ছিল না। তবে আমি শিওর যে ওর হাজব্যান্ডকে অনেক ভালোবাসে, আর ওর হাজব্যান্ড ওকে অনেক ভালোবাসে। ওর হাজব্যান্ড নিশ্চয়ই ওকে মাথায় তুলে রাখে, মাথায় তুলে রাখার মতো একটা মেয়ে, লক্ষ্মী একটা মেয়ে। আমার মাঝে মধ্যে খুব মনে হয় যে ওর খবর নেই, ও কেমন আছে জানতে চাই, কিন্তু পরে মনে হয় যে না, কি দরকার, কি দরকার, শুধু শুধু আমার কথা ওকে মনে করার আর কি দরকার? ও অনেক সুখে আছে, অনেক ভালো আছে।
But I still love her. And I will love her till my last breath. কিরে, আমার তো একটা মিটিং ছিল, তো ভুলেই গেছি তোর সাথে কথা বলতে বলতে। তবে তোর এই রুমে এসে নস্টালজি হয়ে গেছে আমার। না, ভালো লাগলো অনেকদিন পর। থ্যাংক ইউ রে সময় দেওয়ার জন্য। আমি ফুটি, খুব ইম্পর্টেন্ট মিটিং আছে, ডেলিগেটস আসতেছে বাইরে থেকে। আর সময় পেলে ফোন টোন দিস। ওর জন্মন যাবে ফোন দেওয়া এখন। তোর কাছে কি সুসাইনার হবে? সুরসাইনের দিয়ে কি করবি তুই? আর একটা মিটিংয়ে যেতেছি, বুঝছ না, ইম্পর্টেন্ট মিটিং। বাপ রে বাপ, তোর ভিতরে এত চেঞ্জ হয়েছে। দেখ তো আমি ঠিক আছে কিনা মিটিংয়ের জন্য। একদম ঠিকঠাক আছিস, দাঁড়া। এবার একদম ঠিকঠাক, এ সাকসেসফুল ম্যান। আমি কি তোর একবার আমি একটা থ্যাংকস ফর এভরিথিং। দিন রজনী যায় একা একা, নাই রে সখী নাই তোর দেখা। সখী গো, সখী গো, সখী গো, সখী গো। আরো মারবা আমাকে? আরো মারবা? সেই কবে আমি তো বেঁচে থেকেও মরে গেছি, তুমি আবার হাজবেন্ড, তাও তুমি আমাকে একটু ভালোবাসলা না। আমি তোমাকে একটুও ভালোবাসতে পারলাম না। আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি আমি তোমাকে। তুই আমারে ঘৃণাই কর, তোর আমারে ভালোবাসতে হবে না। তুই তো আগেই ভালোবাসছিলি, কি জানি নাম, ইফতি না মিফতি, ওইটারই ভালোবাস, বুঝছস? ওই হাত দে। সখী গো, সখী গো, সখী গো, সখী গো। আরে না, চিন্তার অলি গলি বান্ধে সুখের ঘর, হইলি উড়াল পাখি কেন করিস পর। নয়া স্রোতে ভাসি ভাটার দেখা নাই, কেমনে বুঝাই তোরে তুই ছাড়া কেউ নাই। পীড়িতের জোয়ারে ভাসাইলি ফাগুনে, ডুবাইলি আমারে চেতনায়। তোর লাগিয়া পরাণ আনসান করে, ও সখী তোর লাগিয়া পরাণ আনসান করে। সখী গো, 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 সখী গো।
দুরন্তের অ্যাঞ্জেলিনা বাইসাইকেল পাওয়া যাচ্ছে দেশের সকল দুরন্ত গ্যালারির শোরুমে। অনলাইনে অর্ডার করুন অথবা .com-এ।